17 জানুয়ারি তোমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা। এর মাঝামাঝি আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ের এখনও পর্যন্ত কোনো ধরনের সার্কুলার দেয় নাই। তার মানে বলা যায় যে ইঞ্জিনিয়ারিং এক্সাম আর হচ্ছে আমাদের মেডিকেল এক্সামের মাঝখানে মোটামুটি ভালোই আসলে আমাদের সময় পাওয়া যাবে আর কি, ঠিক আছে। সো এই সুযোগটা তোমরা অনেকেই কাজে লাগাতে চাচ্ছ হচ্ছে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, বাট আমি একটু যদি চেষ্টা করি হয়তো বা মেডিকেলেও চান্স পেয়ে যেতে পারি। সো এই সুযোগটা আমিও নিয়েছি, প্লাস হচ্ছে আমি আমারটা আমি নিয়েছি, প্লাস হচ্ছে অনেকেই আছে যারা আসলে ট্রিপলেট হতে চায়। সো ট্রিপলেট হতে চাইলে আমাদের তো মেডিকেলে চান্স পাইতে হবেই, রাইট? ঠিক আছে। সো যারা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কিন্তু মেডিকেলেও চান্স পেতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা কোন কোন জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোন কোন জিনিস তোমাদের করা যাবে না, একদম স্পেসিফিকভাবে আমি শব্দ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। পাশাপাশি আমার যে নিজের এক্সপিরিয়েন্সটা সেটাও শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। সো আশা করি পুরো ভিডিওটা একদম না টেনে দেখবা। আচ্ছা, সো সবার ফার্স্টে আমি তোমাকে যেটা বলবো যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তুমি আগে থেকেই জানো যে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, বাট তুমি এখন আবার দেখতে পাচ্ছ যে মেডিকেলে একটা ভালো সুযোগ আছে, কিংবা হচ্ছে মাঝখানে একটা খুবই ভালো একটা সুযোগ নেওয়া যায়, তুমি এখন মেডিকেলেও চান্স পেতে চাচ্ছ। তার মানে তোমার গোলটা এখনো খুব সুন্দর করে ফিক্স না। তার মানে সবার ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফিক্স ইউর গোল। তুমি আসলে কোনটাতে চান্স পাইতে চাও, ঠিক আছে। সো মেডিকেলেই চান্স পেতে চাও নাকি আসলে তোমার ইঞ্জিনিয়ারিং নিয়ে চান্স পেতে চাও? সো যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে দিছো, তার মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশনটা আছে সেটাকে একদম বেস ধরে মেডিকেলের প্রিপারেশন নেওয়া। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা দেখতে পাচ্ছ যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা জিনিস আছে। ফিজিক্স, কেমিস্ট্রি কি ম্যাথ তিনটা আছে, যেখানে আমাদের মেডিকেলের জন্য আসলে আমাদের ম্যাথ লাগে না, শুধু ফিজিক্স আর কি লাগে, কেমিস্ট্রি লাগে। আচ্ছা, তো এখন ফিজিক্স আর কেমিস্ট্রির কথা যদি আমি চিন্তা করি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। কারণ আমি যদি মেডিকেলের কথা বলি, কেমিস্ট্রিটা মোটামুটি চলে, কেমিস্ট্রিটা সব জায়গায় প্রায় সেম, বাট ফিজিক্সের কথা যদি আমি বলি, ফিজিক্সে কিন্তু মেডিকেলে কাইন্ড অফ সার্ফেস লেভেলের কোশ্চেন আসে, আর ইঞ্জিনিয়ারিংয়ে একদম ডিপ লেভেলের কোশ্চেন আসে এবং ভালোই ম্যাথ আসে, ঠিক আছে। তো যেটা বললাম যে সবার আগে তুমি ফিক্স করো যে তোমার আসলে কোনটা দরকার। তুমি যদি ইঞ্জিনিয়ারিং হইতে চাও, বাট তুমি একটু জাস্ট চান্স নেওয়ার জন্য মেডিকেলের প্রিপারেশন নিলা, অ্যান্ড মেডিকেলের প্রিপারেশন নিয়ে ধরো মেডিকেলে চান্স পেয়ে গেছো, কিন্তু তোমার যেটা দরকার ছিল সেটাই চান্স পেলে না, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো ধরনের লাভ নাই, ঠিক আছে। সো যেটা বললাম সবার আগে হচ্ছে একটা গোল ফিক্স করো। তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে ইঞ্জিনিয়ারিংটা বেস ধরে বাকিটার প্রিপারেশন নিবা, বাকিটার প্রিপারেশন হলে হবে না হলে নাই, ঠিক আছে, ওটা একটু চিন্তা করবা। আচ্ছা, এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু তুমি মোটামুটি একটা দুইটার প্রিপারেশন একসাথে নেওয়ার চেষ্টা করবা, সবার ফার্স্টে বেশি ধরো 70% বা 80% তুমি ইঞ্জিনিয়ারিং নিবা, আর 20 বা 30% তুমি মেডিকেল নিবা। আচ্ছা, তো সেটার জন্য দেখতে পাচ্ছ যে দুইটা যেহেতু একসাথে নিচ্ছ, তোমার একটা ভালো ধরনের একটা রুটিন থাকা দরকার, ঠিক আছে। তো সবার ফার্স্টে সুন্দর করে বসবা, বসে তুমি দেখবা যে আমি 17 জানুয়ারি, আজকে কত তারিখ? আজকে নভেম্বরের ধরো 15-16 তারিখ। সো নভেম্বরে 15-16 হলে তার মানে আমাদের আসলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মানে আসলে আমাদের 2 মাস সময় আছে। 2 মাসে একটা রুটিন করো যে আমি যেখানে ভর্তি আছি, যেমন আমাদের নিজের তো কোর্সে হইতে পারো বা অন্য কোনো কোর্সে হইতে পারো, যে কোর্সে ভর্তি হও না কেন ওইখানে তো একটা রুটিন অবশ্যই আছে। সো ওই রুটিন ওয়াইজ তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা প্রিপারেশন হয়ে যাবে, এর বাইরে আমাদের রুটিন করার দরকার পড়তেছে না। বাট ওই রুটিনের ফাঁকে ফাঁকে কখন তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা ওইটা তুমি একটু ফিক্স করতে হবে, ঠিক আছে। সো মেডিকেলের জন্য এক্সট্রা কি লাগবে? এক্সট্রা লাগবে হচ্ছে আমাদের বায়োলজি লাগবে, জিকে লাগবে আর হচ্ছে আমাদের ইংলিশ লাগবে, ঠিক আছে, আর বায়োলজি লাগবে, ঠিক আছে। সো এখন যারা বায়োলজির কথা বলি, বায়োলজি আসলে 2 মাসে আসলে তুমি শেষ করতে পারবা না। সো যারা আগে থেকে ভালো প্রিপারেশন আছে বায়োলজিতে, তারাই আসলে এখানে ভালো রেজাল্ট করতে পারবে। সো আমি ধরে নিচ্ছি যে তুমি যেহেতু মেডিকেলে টিকতে চাও, তার মানে তোমার বায়োলজিতে ভালো একটা দখল অলরেডি আছে। তার মানে এখন তুমি চিন্তা করবা, যেমন আমার কথা যদি আমি চিন্তা করি, আমি ফিক্স করে রাখছিলাম যে আমি বায়োলজি মোটামুটি প্রত্যেক উইকে একদিন করে পড়বো। প্রত্যেক উইকে কি একদিন করে পড়বো, যেমন হচ্ছে সাপোজ বৃহস্পতিবার বা শুক্রবার একদিন পড়বো। আচ্ছা, তো এমনি করতে করতে আমি 2 মাসের মধ্যে ধরো 1.5 মাস আমি বায়োলজি এরকমভাবে পড়লাম। বাকি যে আসলে কি আছে, বাকি যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আছে, ওই 2 সপ্তাহ আমি সারাক্ষণ বায়োলজি পড়বো। কেন সারাক্ষণ বায়োলজি পড়বো? বায়োলজি কিন্তু খুব ভালো মানের নাম্বারই আসে। তো এই 2 সপ্তাহ আমি কি রাখছি বায়োলজির জন্য, একদম লাস্টের 2 সপ্তাহ বায়োলজির জন্য শুধু রাখছি। আচ্ছা, এবার আসা যাক জিকে আর ইংলিশের জন্য আমি কি করবো। সো এখানে আমি পয়েন্টগুলো লাস্টে লিখছি যদিও, তাও জাস্ট আমি বলে দিচ্ছি। সো আমি বায়োলজির জন্য রাখছিলাম যে আমি একদম মোটামুটি আমি প্রত্যেকদিন একটু করে পড়বো, আর লাস্টের দিকে কি করবো, লাস্টের দিকে 2 সপ্তাহ পুরোটা সারাক্ষণ বায়োলজি পড়বো। তার মানে এখানে আমার বায়োলজি কভার হয়ে গেছে। বায়োলজি কি কভার হয়ে গেছে। আর কি আছে? আর আছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি। ফিজিক্স আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকি, এর বাইরে আমার কিছু লাগবে না। এর বাইরে আমাদের কি ফিজিক্সের মেডিকেলের কোশ্চেন আর কোনো ধরনের সলভ করলে, মানে কোশ্চেন ব্যাংক সলভ করলে বুঝতে পারবা যে ফিজিক্সে কত সহজ কোশ্চেন আসে মেডিকেলে। আচ্ছা, এরপর আসে কেমিস্ট্রির জন্য যেটা বললাম যে কেমিস্ট্রি প্রিপারেশন মোটামুটি সব জায়গায় সেম। সো খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার পড়বে না। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, কেমিস্ট্রি হয়ে যাবে, ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেল। বায়োলজি তুমি রাখলা যে প্রতিদিন অল্প অল্প করে পড়বা, আর লাস্টের দিকে কি করবা, লাস্টের দিকে পুরোটা বায়োলজি পড়বা, সিম্পল, শেষ। এবার আসা যাক জিকেই এর জন্য তুমি কি করবা বলো। জিকেই মানে হচ্ছে জেনারেল নলেজ আর হচ্ছে আমাদের ইংলিশ, এই দুইটার জন্য কি করতে পারো। এই দুইটার জন্য আমি যেটা করছিলাম যে আমি
লাস্ট মাসে যে পুরা মাসটা রাখছি, যে পুরা মাসে প্রত্যেকদিন রাতে আমি হচ্ছে জেনারেল নলেজ আর ইংলিশ পড়বো। জেনারেল নলেজ আর ইংলিশ কীভাবে পড়বো? ইংলিশের জন্য তুমি যে কোনো একটা বই নিবা, যে কোনো ধরনের, তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, মেডিকেলের জন্য একটা শর্ট কোর্সে ভর্তি হতে পারো। এখানে যদিও জিনিসগুলো বিক্ষিপ্তভাবে লেখা আছে, বাট সবগুলো যেহেতু কানেক্টেড, এই জন্য আমি বলে দিচ্ছি আর কি। সো মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বাট তুমি এর আগে কোনো ধরনের মেডিকেলের কোশ্চেন ব্যাংকও দেখো নাই, কিংবা কোনো ধরনের কোর্সে ভর্তি নাই, সো আমি একটা সাজেশন দিব, তোমাকে একটা যে কোনো একটা শর্ট কোর্সে ভর্তি হতে পারো। সো হতে পারে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, ছোটো ছোটো ক্লাস আছে, ওগুলো তুমি দেখে ফেলতে পারো, ঠিক আছে? দেখে ফেলতে পারো। প্লাস হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালস আছে, ওই ম্যাটেরিয়ালস তুমি নিতে পারো। ওখানে দেখবা যে জেনারেল নলেজ আর ইংলিশের জন্য তোমার আলাদা আলাদা জিনিসপাতি দেওয়া আছে। সো যে কোনো একটা বই কালেক্ট করবা, বই থেকে ইংলিশের জন্য যেসব জিনিস আছে সবগুলো হচ্ছে পড়তে থাকবা। সো কীভাবে? প্রত্যেকদিন রাতে পৃষ্ঠা উল্টাবা, পড়তে থাকবা, দেখবে যে সবই ইজি। পৃষ্ঠা উল্টাবা। প্রথম দিন 10 পেজ পড়লা, ঠিক আছে? পরের দিন কি করলা? পরের দিন আবার যখন পড়তে গেলা, প্রথম 10 পেজ বাদ দিয়ে পড়তে যাবা না, প্রথম 10 পেজ পড়বা, পড়ে আবার বাড়তি আরেক 10 পেজ, যদি না পারো তাহলে 5 পেজ পড়ো, এরকম ভাবে প্রত্যেকদিন। পরের দিন আবার কি করবা? প্রথম 10 পেজ প্লাস 5 পেজ প্লাস পরে আরেক নতুন 5 পেজ। সো আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতাম, ঠিক আছে? সো এভাবে করতে করতে দেখা যাবে যে প্রত্যেকদিন পড়তে আগে যে জিনিসগুলো আছে সেগুলো ভুলবা না। সো পুরো 1 মাস যদি তুমি ইংলিশ প্লাস জেনারেল নলেজ, আমি দেখছি যে তোমাকে এখনো তোমাদেরকে যদি বলে দেয় যে আসলে কোন পার্ট থেকে আসবে, তাহলে ওই পার্টগুলো ভালো করে পড়লেই হয়ে গেল, ওইখান থেকে মাত্র 10 মার্কস আসে। সো খুব আহামরি একটা সমস্যা হওয়ার কথা না আর কি। সো জেনারেল নলেজে খুব বেশি এফোর্ট দেবা এমনও না। সো মোটামুটি এফোর্ট দিলে আই গেস হয়ে যাওয়ার কথা আর কি। সো যেগুলো আসে বারবার, প্লাস হচ্ছে চেষ্টা করবা আর কি পুরো 1 মাসে পুরোপুরি পড়ার আর কি। সো একটা সুন্দর করে যেটা বললাম যে রুটিন করবা। জিকেই আর ইংলিশের জন্য আমি যেটা রাখতাম প্রতিদিন রাতে রাখতাম, বায়োলজির জন্য পুরো 2 মাসের মধ্যে কি করবা? পুরো 2 মাসের মধ্যে একটা টাইম রাখবা, প্লাস হচ্ছে লাস্টের যে 2 সপ্তাহ আছে পুরোটা বায়োলজির মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি তো অলরেডি হয়ে গেছে, তাহলে তো আর লাগতেছে না খুব একটা প্রিপারেশন। আচ্ছা, এরপরে যেটা বললো যে মেডিকেল অ্যাসপারেন্ট ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে একটু খুব সুন্দর যোগাযোগ রাখবা, যেটা আমি নিজে পার্সোনালি ফিল করতাম যে আমি নিজে মেডিকেল প্রিপারেশন নেই, তাহলে মেডিকেলের যে জিনিসপাতি আছে আমি কার থেকে জানবো? আমার যারা ফ্রেন্ড আছে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে জানবো। সো তাদের সাথে বিভিন্ন সময় কথা বলতাম যে আসলে তুই কীভাবে প্রিপারেশন নিচ্ছস, এই যে মানে কোন জিনিস পড়তে হয়, কোন জিনিসে বেশি গুরুত্ব দিতে হয়, ওইসব জিনিস আমি জানছি কর থেকে? মেডিকেল অ্যাসপারেন্ট ফ্রেন্ডদের থেকে, ঠিক আছে? এরপর তাদেরকে জানতাম, যেমন আমি একটা ভালো একটা জিনিস জানতাম না যে মেডিকেল দাগানো বইয়ের গুরুত্বটা আমি জানতাম না, ঠিক আছে? সো ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম যে দাগানো বইয়ের গুরুত্বটা কি? আমার নিজের বই তো দাগানো, আমি নিজেই তো দাগাইছি, তাহলে আবার আলাদা করে দাগানো বই পড়তে হয় কেন? সো ওটা তা বলে দিছে যে আসলে এখানে খুব সুন্দর করে লেখা থাকে যে আসলে কোন বোর্ডে কোন সালে মেডিকেল অ্যাসপারেন্ট মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। সো খুব ভালো করে বোঝা যায় যে ওইটা খুব ভালো করে পড়তে হবে। সো ওই দিক থেকে আমি মানে দাগানো বইটার গুরুত্ব আসলে বুঝতে পারলাম আর কি, ঠিক আছে? সো এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আসলে মেডিকেল ফ্রেন্ড যারা আছে তাদের থেকে জানতে পারবা। এরপরে জাস্ট আরেকটা জিনিস বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এক্সাম দেওয়া। মেডিকেলে এমসিকিউ আসে ভাই, আর এমসিকিউর পাশাপাশি এখানে হাজার তথ্য আছে, হাজার তথ্য। তুমি যদি নর্মালি এমনি থ্রুলি পড়তে যাও, মনে থাকবে না ভাই। যত বেশি পারো এক্সাম দিবা, আমার মনে আছে আমি হচ্ছে উন্মেষে ভর্তি হয়েছিলাম। উন্মেষে হচ্ছে খুব সুন্দর একটা মডেল টেস্ট খাতা দিত। মডেল টেস্ট খাতার মধ্যে মানে ওখানে ওএমআর থাকতো, প্লাস হচ্ছে এই পাশে থাকতো হচ্ছে আমাদের কোশ্চেনটা, এই পাশে বা যে কোনো এক পাশে কোশ্চেন থাকতো। সো কোশ্চেন দেখে বাসায় বসে হচ্ছে পরীক্ষা দেওয়া যেত ওএমআর। তারপর ওইটা থেকে আমি দেখতাম যে আমার অ্যারাউন্ড 60 থেকে 70% হয়ে যেত। 60 থেকে 70% প্রত্যেক দিন রাতে আমি না পড়ে দিতাম। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে বেসিক্স রাখছিলাম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিচ্ছিলাম, এর পাশাপাশি প্রত্যেকদিন রাতে না পড়ে মেডিকেলের পরীক্ষা দিতাম। দেখতাম যে আমার 60 থেকে 70% হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইটা থেকে আমার একটা ইচ্ছা জাগলো যে না ভাই 60 থেকে 70% যদি হয়, আমি আরেকটু যদি এফোর্ট দিই তাহলে 70 থেকে 80% হয়ে যাবে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো আমার প্রিপারেশন আগে হয়তো ভালো ছিল এই জন্য 60 থেকে 70%, বাট তোমাদের প্রিপারেশন তো অত ভালো না, তোমাদের তো এত বেশি আসবে না। চেষ্টা তো করো নাকি, তুমি দেখবা যে 50 থেকে 60% আসতেছে, তাহলে আরেকটু এফোর্ট দিলে হচ্ছে আরেকটু আসবে। আমি না পড়ে পরীক্ষা দিচ্ছিলাম, তো তুমিও না পড়ে পরীক্ষা দাও, দেখবা যে আরেকটু পড়লে তার মানে তুমি কত পাইতে পারো আর কি, ঠিক আছে? তো 70 থেকে 80% পাইলে তো তুমি আসলে কি পাচ্ছ? তুমি একটা মেডিকেল তো পাচ্ছই, এই হচ্ছে কথা। সো যত বেশি এক্সাম দেওয়া তত বেশি মানে তথ্য তোমার মাথার মধ্যে আসবে, তত বেশি তুমি কনসার্ন হবা। সো পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে ওইটা দেখবা কোন জিনিস তুমি পারতেছো না, কোন জিনিস তোমার ভুল গেছে, ওই তথ্যগুলো অ্যাটলিস্ট তুমি মাথায় রাখছো। ওই তথ্যগুলো কোথা থেকে আসে? ইম্পর্টেন্ট দেখেই তো ওই কোশ্চেনে আসে নাকি? এইরকম পরীক্ষা দিতে 30 দিন 2 মাস আছে, 2 মাসে হচ্ছে 60টা পরীক্ষা দাও না। 60টা পরীক্ষা হলে 60টা পরীক্ষার ইনফরমেশন বুঝতেছো? 60টা পরীক্ষার ইনফরমেশন 60 × 100, তার মানে কত হচ্ছে? 60 × 100 কত? 60 × 100 মানে 6,000 তথ্য অ্যাটলিস্ট তুমি হচ্ছে জানো। মোটামুটি এতটুকু এফোর্ট তো দাও, ঠিক আছে? সো মোটামুটি একটু চেষ্টা করলে আশা করি হয়ে যাওয়ার কথা আর কিছু। এইসব জিনিসগুলো একটু মাথায় রেখো আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।